হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বেশ কয়েকটি রিক্রুটমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। যেখানে আমরা আজকে আলোচনা করব যে প্যারামেডিক্যালে বেশ কিছু স্ট্রিমের রিক্রুটমেন্ট চলছে এবং রিক্রুটমেন্টটি পার্মানেন্ট পোস্টে, সেই সাথে স্টাফ নার্স, ফিজিওথেরাপি ইত্যাদি সঙ্গে আরও বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, সেই সঙ্গে স্টাফ নার্স, এছাড়াও ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টটি হচ্ছে সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। এমএলটি পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো বিস্তারিতভাবে ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আজকে আমরা দেখে নেব যে স্টাফ নার্স পোস্টে টোটাল 14টি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে এজ লিমিট বলেছি 21 থেকে 30-এর মধ্যে এজ লিমিট হতে হবে এবং পে স্কেল 6, যেখানে 35,400 থেকে 1,12,400 টাকা বেতনের হতে পারে। এছাড়াও আছে গ্রুপ সি পোস্টের জন্য এএসআই ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 38টি। এজ লিমিট এখানে বলেছে 18 থেকে 25-এর মধ্যে এবং পে লেভেল 5, যেখানে স্যালারি 29,200 থেকে 92,300 টাকা। এরপরে আমরা দেখে নেব যে এএসআই ফিজিওথেরাপিস্ট, যেখানে 47টি ভ্যাকেন্সি আছে, যেখানে এজ লিমিট বলেছে 20 থেকে 27-এর মধ্যে, পে লেভেল এখানে লেভেল 5, 29,200 থেকে 92,300 টাকা পে লেভেল। তো টোটাল এখানে 85টি এই হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট প্রসেস চলছে। সেই রিক্রুটমেন্ট প্রসেসটি করছে ডাইরেক্টর অফ জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে রিক্রুটমেন্ট হবে। অতএব তোমরা বুঝতেই পারছো এটি পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট এবং এখানে স্যালারি স্ট্রাকচারটাও যথেষ্ট ভালো। তো যারা তোমরা অ্যাপ্লিকেবল, অর্থাৎ স্টাফ নার্স বা ল্যাব টেকনিশিয়ান অথবা ফিজিওথেরাপি পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেবল, তারা অবশ্যই এই যে পোস্টগুলি বেরিয়েছে সেই পোস্টগুলির জন্য তোমরা আবেদন করে ফেলতে পারো। ওকে, এরপরে আমি দেখে নেব যে আবেদনটি করতে হবে কিভাবে। এখানে আবেদনটি করতে হবে ডিটেলসে বলে দিয়েছে। আবেদনটি করার জন্য যে একটি ওয়েবসাইটটি দিয়েছে, ওয়েবসাইটটি হচ্ছে https://rect.bsf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনটি যারা তোমরা করতে ইচ্ছুক তারা ওই নির্দিষ্ট, অর্থাৎ এটা উইথিন 30 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে। এখানে যে বিএসএফের রিক্রুটমেন্ট, এখানে বিএসএফে আরও অন্যান্য ট্রেডের সাথে হেলথ ডিপার্টমেন্টে এই রিক্রুটমেন্টটির বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। যারা প্যারামেডিক্যাল বা যারা নার্সিং পড়েছিলে তারা অ্যাপ্লাই করবে বলে ভাবছো, তাদের জন্য একটি বিশাল সুখবর। এই বিএসএফে পার্মানেন্ট পোস্টে এই রিক্রুটমেন্ট। তো দর্শক বন্ধুরা, যারা অ্যাপ্লিকেবল তারা দেরি না করে ওই যে তোমাদের ওয়েবসাইটটির কথা বললাম সেই ওয়েবসাইটটি গিয়ে তোমরা রিক্রুটমেন্টের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে ফেলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরে কোনো রিক্রুটমেন্ট আপডেট নিয়ে আমি চলে আসব, সঙ্গে থাকো।